আপনারা কি জানেন আমাদের পৃথিবীর ছাদ এবং পৃথিবীর পরিচিত দেশগুলো থেকে দূরে এমন একটা জগৎ আছে যেটা একেবারেই অন্যরকম। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কখনো সেখানে যান তাহলে চারিদিকে শুধু সাদা বরফই দেখতে পাবেন। সেটা শীতকালেই হোক কিংবা গ্রীষ্মকালে, যে কোনো ঋতুতে যে কোনো সময় সেই জায়গাটা বরফে ঢাকা থাকে। এটা হলো আমাদের পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা একটা জায়গা, যেটা কোনো কাল্পনিক জগতের তুলনায় কম কিছু নয়। এই জায়গাটার নাম হলো দ্য নর্থ পোল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নর্থ পোলের সম্পর্কে এমন বেশ কিছু রোমাঞ্চকর তথ্য জানাবো, যার মধ্যে সেখানকার জীবনযাত্রা, পরিবেশ এবং সেখানকার বিশেষ কিছু ঘটনার কথাও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। মানুষ কয়েক শতাব্দী আগে থেকে এটা জানতো যে পৃথিবী গোল, আর তার সঙ্গে তারা এটাও বুঝে গিয়েছিল যে পৃথিবী নিজের অক্ষের চারদিকে একটানা আবর্তন করতে থাকে। মানুষ এটা খুব সহজে অনুমান করেছিল যে আমাদের পৃথিবীতে নিশ্চয়ই মেরু আছে এবং সেই মেরুর জগৎটা একেবারেই আলাদা হবে। এই ধারণা থেকেই মানুষের মনে পৃথিবীর মেরুকে জয় করার স্বপ্ন জন্ম নেয়। 19 শতকে একাধিকবার উত্তর মেরুতে পৌঁছানোর চেষ্টা করা হয়, কিন্তু কেউ এই কাজে সফল হয়নি। এমনকি একাধিক রিসার্চ টিম যে ফিরে এসে তাদের ব্যর্থতার কথা সবাইকে জানাবে, সেই সুযোগটাও পায়নি, কারণ তারা সেখানেই প্রাণ হারিয়েছিল। এত কিছুর পরেও মানুষ আশাহত হয়নি। এইভাবেই কিছু মানুষের প্রচেষ্টা খুঁজে বের করে দ্য নর্থ পোল। তারিখটা ছিল 1909 সালের 6 এপ্রিল। সেদিন ভোরবেলা আশেপাশের আকাশ এবং মাটি যেন একসঙ্গে মিশে যাচ্ছিল। প্রবল গতিবেগে বাতাস বইছিল এবং তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াস। দূর দূরান্ত পর্যন্ত কোনো প্রাণী, পাখি, বনস্পতি, গাছপালা কোনো কিছুই ছিল না। তবে এই জনমানবহীন এলাকায় দূর থেকে কিছু মানুষকে এগিয়ে আসতে দেখা যাচ্ছিল। পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই এলাকায় মানুষের পায়ের ছাপ পড়েছিল। দূর থেকে দেখতে পাওয়া এই মানব দলের অধিনায়ক ছিল আমেরিকার নৌবাহিনীর কমান্ডার রবার্ট পেয়ারি। তার সঙ্গে তার দীর্ঘদিনের অভিযাত্রী ম্যাথিউ হ্যানসন এবং আরও 4 জন এস্কিমো মানুষ ছিলেন। তারা জনশূন্য গ্রিনল্যান্ড অতিক্রম করে পৃথিবীর ছাদ অর্থাৎ উত্তর মেরু পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। দীর্ঘদিন ধরে মারাত্মক ঠান্ডায় হাঁটার জন্য তাদের শরীর স্থির হয়ে গিয়েছিল। হাত এবং পায়ে কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল এবং মুখের চামড়া শুকিয়ে গিয়েছিল। কিছু দূর এগিয়ে রবার্ট কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। দূরে সূর্যের ক্ষীণ আলোর দিকে তাকায় আর আশেপাশের রাস্তা বোঝার চেষ্টা করে। হঠাৎ তাদের চোখ জ্বলজ্বল করে ওঠে এবং কিছু গণনা করতে শুরু করেন। হঠাৎ তার ঠোঁটে হাসির ঝলক দেখা যায়। এটা দেখে ক্লান্ত হয়ে পড়া ম্যাথিউয়ের শরীরে এনার্জি ফিরে আসে। 1908 সালের আগস্ট মাসে শুরু হওয়া এই সফরের গন্তব্যস্থল 1909 সালের এপ্রিল মাসে একেবারে কাছে এসে গিয়েছিল। রবার্ট তার পকেট থেকে ছোট একটা জাতীয় পতাকা বের করেন আর শক্তভাবে সেটা বরফের মাঝে গেঁথে দেন। তারা যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন সেখানে স্ট্যান্ড আপ পজিশনে দাঁড়িয়ে একটা গিট বের করেন আর তাতে লিখে দেন দ্য পোল অ্যাট লাস্ট। কারণ যেখানে তারা দাঁড়িয়েছিলেন, যেখানে মানুষের তৈরি সমস্ত দিক এক হয়ে যায়, আর সেই জায়গাটা ছিল দ্য নর্থ পোল। রবার্টের এই ছোট পদক্ষেপটা মানুষের এই জায়গাটার প্রতি কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। পৃথিবীর কোনো মহাদেশের কোনো মানুষই রবার্ট পেয়ারির আগে এই জায়গাটায় কখনো আসেনি। তাই সেই জায়গাটার বিস্তার এবং সেখানকার প্রাণী জগৎ সম্পর্কে রিসার্চারদের মনে অনেক প্রশ্ন ছিল। আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই উত্তর মেরুতে সবসময় কনকনে ঠান্ডা থাকে। উত্তর মেরুকে আপনারা একটা বরফময় মহাসাগরও বলতে পারেন, যেখানে কনকনে ঠান্ডার জন্য মহাসাগরেই জল 10 থেকে 12 মিটার পুরু বরফের আস্তরণ রূপে জমে থাকে। এই এলাকায় সমুদ্রের গড় গভীরতা 4 থেকে 5 কিলোমিটার গভীর, অর্থাৎ এখানে দূর দূরান্ত পর্যন্ত পৃথিবীর মাটির কোনো চিহ্ন নেই। আর্কটিক মহাসাগরের উপর বরফের পুরো স্তরই আসলে পৃথিবী পৃষ্ঠের অনুরূপ অনুভূতি প্রদান করে, অর্থাৎ উত্তর মেরুতে ভূত্বকের কোনো অস্তিত্বই নেই, বরফই যেন এর পৃষ্ঠ। সেপ্টেম্বর মাস আস্তে আস্তে সূর্য একটানা নিচের দিকে নামতে শুরু করে এবং খুব শীঘ্রই এটা পৃথিবীর গোলাকার আকারের পিছনে লুকিয়ে পড়ে। বন্ধুরা, যেখানে পৃথিবীর বেশিরভাগ এলাকায় প্রত্যেক দিন দিন এবং রাত হয়, সেখানে মেরু অঞ্চলে দিন রাত সারা বছরে মাত্র একবার হয়, যা শুরু হয় 6 মাস ধরে চলতে থাকা দীর্ঘ রাতের মাধ্যমে। কিন্তু সেখানকার রাত পৃথিবীর অন্যান্য জায়গার রাতের মতো একেবারেই নয়। এই দীর্ঘ রাতের সময় সেখানকার আকাশে অদ্ভুত সমস্ত ঘটনা ঘটে। উত্তর মেরুর কেন্দ্র থেকে প্রায় 2000 কিলোমিটার বৃত্তে আকাশে জাদুময় রঙের খেলা দেখা যায়। এই পরিবেশটা একই সঙ্গে বিস্ময়কর এবং অদ্ভুত জগতের অনুভূতি প্রদান করে। আকাশে এই উজ্জ্বল আলোগুলো আসলে সূর্য থেকে আগত এনার্জিযুক্ত অণু এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সংঘর্ষের কারণে উৎপন্ন হয়ে থাকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মার্চ মাস চলে আসে আর উত্তর মেরুর আকাশে সূর্যের উদয় হয়। এবার সেখানে 6 মাস ধরে সূর্যের দাপট দেখা যাবে, অর্থাৎ এবার সেখানে একটানা 6 মাস দিন থাকবে।
এই সময় এখানে গরম থাকে, যেখানে শীতকালে এখানকার তাপমাত্রা -50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, সেটা গরমের সময় বেড়ে -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যায়। এই তাপমাত্রায় দিনের বেলায় আলোর সঙ্গে উত্তর মেরুতে অদ্ভুত কিছু প্রাণীর দেখা পাওয়া যায়, যার মধ্যে প্রথমে আছে বরফের রঙের মতো সাদা পোলার বিয়ার, যারা এলাকায় বিশেষভাবে পরিচিত। এই ভাল্লুকগুলো এখানে টিকে থাকার জন্য হাজার বছর ধরে নিজেদেরকে এখানকার পরিবেশের উপযুক্ত করে গড়ে তুলেছে। তাদের দেখে মনে হয় যেন তারা এই ধরনের জীবনযাপনের জন্যই জন্ম নিয়েছে। তাদের পুরু পশমযুক্ত চামড়া এখানকার কঠিন পরিস্থিতিতে তাদের রক্ষা করে। এই সুন্দর ভাল্লুকগুলো ছাড়াও এখানে শিল এবং আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। যদিও এখানে প্রাণীর সংখ্যা অনেক কম, তবে এখানে পাওয়া প্রাণীগুলো একেবারেই অন্যরকম। এই সমস্ত জীবজন্তু একসঙ্গে মিলে তাদের একটা ভিন্ন বাস্তুতন্ত্র তৈরি করে বসবাস করে। এই বাস্তুতন্ত্র পুরোপুরি আত্মনির্ভর, যা বাইরের কারোর উপর নির্ভরশীল নয়। তবে আজ এই বাস্তুতন্ত্র বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার জন্য কিন্তু আমরাই দায়ী। উত্তর মেরু বরফের স্তর গরমের সময় কিছুটা পাতলা হয়ে যায়, কিন্তু শীতকালে পুনরায় পুরু হয়ে যায়। কয়েক কোটি বছর ধরে এই প্রাকৃতিক চক্রটা কোনো বাধা ছাড়াই একটানা চলে আসছিল, কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি এবং বিশ্ব উষ্ণায়নের কারণে এখানকার বরফ একটানা গলে যেতে শুরু করে, যার ফলে এলাকাটা শীতে আর আগের মতো পুরো বরফের স্তর জমা হচ্ছে না। তার উপর উত্তর মেরুতে বেশ কিছু বছর পুরনো হিমবাহ গলে গেছে। একটা অনুমান অনুযায়ী যদি বরফের গলে যাওয়ার স্পিড এইভাবেই বাড়তে থাকে, তাহলে আগামী কয়েক দশকে উত্তর মেরুতে গরমের সময় সম্পূর্ণ বরফ গলে যাবে। তারপর উত্তর মেরুতে যেটা হবে সেটা আমাদেরকেও প্রভাবিত করবে, কারণ সেখানে যা কিছুই ঘটুক না কেন তার প্রভাব কিন্তু আমাদের মানব জীবনের উপরেও পড়বে। বন্ধুরা, এবার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য সম্পর্কে জেনে নেব। উত্তর মেরু আর্টিক এলাকা একটা মেরু এলাকা, যেটা পৃথিবীর সবথেকে উত্তর দিকে অবস্থিত। আর্টিক গ্রিক শব্দ আর্টিকস থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো বিয়ার। অন্যদিকে আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম বিন্দু, যেখানে দক্ষিণ মেরু আছে। আন্টার্কটিকা পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিগুণ। আন্টার্কটিকার 98% অংশ বরফে আবৃত। আন্টার্কটিকা নামটা গ্রিক শব্দ আন্টার্কটিক কিংবা আন্টার্কটিকস নাম থেকে এসেছে, যার মানে হলো উত্তরের বিপরীতে। উভয় মেরুতেই প্রচণ্ড ঠান্ডা এবং উভয় জায়গার আশেপাশে চিরস্থায়ীভাবে বসবাস করা প্রায় অসম্ভব। তবে আন্টার্কটিকাতে প্রত্যেক বছর বেশ কিছু বিজ্ঞানী গবেষণার জন্য যান। উত্তর মেরুতে আর্কটিক রিজিয়ন আছে, এখানে কোনো দেশ নেই। অন্যদিকে দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা মহাদেশ আছে। শীতকালে উত্তর মেরুর তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যেখানে গরমের সময় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তবে দক্ষিণ মেরুতে এর থেকেও বেশি ঠান্ডা। দক্ষিণ মেরুর সর্বোচ্চ তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস থেকে -15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা -57 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। 1909 সালে উত্তর মেরু আবিষ্কার করা হয়েছিল। অন্যদিকে 1911 সালে দক্ষিণ মেরু আবিষ্কার করা হয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলোর মধ্যে কোন তথ্যগুলো আপনি প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।